ওকে, চলো জি ভাইয়া। শুরু করি। সরল রেখার প্রথম আর্টিকেল নাম্বার স্ট্রেট লাইন 1। আচ্ছা, প্রথম আর্টিকেলের মধ্যে আমরা যে জিনিসটা দেখব যে সেটা হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। সিয়াম, আমার হাতের লেখা অনেক সুন্দর, বুঝছো? মাঝে মাঝে কিছু বুঝবা না, আমাকে একটু বইলো। না না, ঠিক আছে ভাইয়া। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কোনটা? এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তক কে, এটা কি জানি? রেনে দেখার। হ্যাঁ, রেনে দেকার্ত। উনি এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে যেটা তৈরি করেছিল সেটা হচ্ছে প্রথমে এইটা ছিল জাস্ট এক্স অক্ষ। আচ্ছা, উনি শুধুমাত্র এক্স অক্ষ তৈরি করছিল, এটা তৈরি করে নাই। আচ্ছা, উনি পরে এটাকে এক্সপ্যান্ড করছে। এইখানে কিভাবে এক্সপ্যান্ড করছে যে আমাদের শুধুমাত্র একটা অক্ষ দিয়ে বিভিন্ন টাইপের ম্যাথমেটিক্যাল সলভ আমরা করতে পারি না। আমাদের যে কোনো কিছু যদি আমরা প্রকাশ করতে যাই, আমাদের মেইনলি দরকার হচ্ছে এক্স অক্ষকে। আমরা কোনো একটা বিন্দুকে যদি স্থানাঙ্ক করতে যাই, সেটার জন্য প্রথম হয় আমাদের দরকার এক্স অক্ষ। তাহলে ভাই ওয়াই অক্ষ কোথা থেকে আসছে? ওয়াই অক্ষটা এক্স অক্ষ থেকে আসছে। কিভাবে? এই এক্স অক্ষের সাথে তুমি যদি 90 ডিগ্রি করে কোনো একটা রেখা টানো, সেটাই হচ্ছে হয়ে যাচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা, এখানে এই জিনিসটা জেনে রাখো, যখন ভার্সিটি উঠবো তখন অনেক স্যার এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করে যে মাদার এক্সিস। মাদার এক্স এক্সিস বলে না, বলে মাদার এক্সিস। এক্স অক্ষটাকে মাদার অক্ষ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে ভাইয়া ফাদার অক্ষ কি ওয়াই অক্ষ? না ভাইয়া, ম্যাথমেটিক্সে বা হচ্ছে ফিজিক্সে বা সায়েন্সে ফাদার বলে কিছু নাই, অনলি মাদার জিনিস আছে। এক্স অক্ষকে মাদার এক্সিস বলা হয়ে থাকে। আচ্ছা, এরপর সেইটাকে পূর্ব পশ্চিম দিক কল্পনা করে এখানে আরো দুটো এক্সিস আনলো, এবং এই এক্সিসটা হয়ে গেল এক্স প্রাইম, এবং এই এক্সিসটা হয়ে গেল ওয়াই প্রাইম। ওয়াই এর বিপরীতে তাই ওয়াই প্রাইম, এক্স এর বিপরীতে তাই এক্স প্রাইম। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এরকম পূর্ব পশ্চিমটা ঠিক কেন কল্পনা করলো? হ্যাঁ, গুড কোশ্চেন। পূর্ব পশ্চিম কেন কল্পনা করলো? রেনে দেকার্ত যেই জিনিসটা থেকে এই এক্সিস জিনিসটা আনছে, সেটা হচ্ছে রেনে হিস্ট্রিটা যদি পারো তোমরা একটু দেখো, আর না পাইলে আমাকে বলে আমি তোমাকে পাঠিয়ে দিবনি। সে তার বাসা থেকে মানে যেই চিন্তা ভাবনা করে রেনে দেকার্ত অ্যাকচুয়ালি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আনলো, সে হচ্ছে তার বাসা থেকে হচ্ছে তার ফ্রেন্ডকে হচ্ছে বললো যে সুন্দর মতন হচ্ছে তুমি এদিক দিয়ে আসো, আর এইভাবে হচ্ছে এসে পড়ো। সামহাও এরকম একটা হিস্ট্রি ছিল। দেন সে চিন্তা করলো এইভাবে না বলে তাকে যদি আমি এইভাবে ডিরেকশন দিয়ে দেই যে সে তোমার এটা হচ্ছে উত্তর, উত্তর থেকে দক্ষিণ দিকে 2 মিটার যাওয়ার পর সেখান থেকে তুমি পশ্চিম দিকে হচ্ছে আবার 4 মিটার যাও, তাহলে তুমি আমার বাসাটা পেয়ে যাচ্ছ। তো সে জি হচ্ছে ভাইয়া। আগে যে জিনিসটা কল্পনা করছিল সেটা হচ্ছে সরল রেখা বা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন, সরল রেখা, রশ্মি, বিন্দু সবগুলাই আসে হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থা বা এই এক্সিস সিস্টেম থেকে, যেটা আমরা সরল রেখার মধ্যে দেখবো। সেই স্ট্রেট লাইন কল্পনা করার পর তার ফ্রেন্ডকে ডিরেক্ট বলে দিল যে স্ট্রেট লাইন বরাবর আসতে বা সোজাসুজি বরাবর আসতে, সোজাসুজি বরাবর আসলো। পরে সে হ্যাঁ, চিন্তা করলো যে সে যদি এরকম ডিরেকশন ইউজ করে, তাহলে সে হ্যাঁ, সুন্দর মতন তার ফ্রেন্ডকে এই পজিশন থেকে তার বাসার এই পজিশন বরাবর আসতে পারে বা আসতে বলতে পারে। কিন্তু হুম, সে তো তার ফ্রেন্ডকে কখনো তার বলতে পারবে না যে তুমি যেই পজিশনে আছো সেই পজিশন থেকে ডিরেক্ট 8 মিটার চলে আসো, তাহলে তো হচ্ছে সে ডিরেক্ট বাসার মধ্যে আসতে পারতো। বাট এখানে যদি বন জঙ্গল থাকে, তাহলে তাকে রোডটা এইভাবে হয়ে এইভাবে আসতে হবে। জি ভাইয়া। দ্যাটস ওয়াই সে প্রথমে একটা এক্সিস কল্পনা করলো বা সরল রেখা, সে সরল রেখা থেকে এক্সিস বানাইলো। দেন এইটার 90 ডিগ্রি হিসাবে সে কল্পনা করলো অ্যাকচুয়ালি এই ওয়াই অ্যাক্সিসটা, এবং সে পরে চিন্তা করলো যে সে যদি 4টা ডিরেকশন নিয়ে কাজ করে তাহলে জিনিসগুলো খুব ইজিলি ফুটায় তুলতে পারবে। দ্যাটস ওয়াই এখানে 4টা এক্সিস এসে পড়লো। আচ্ছা, এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার একদম বেসিক জিনিস। তো কখনো যদি তোমাকে বলা হয় যে স্থানাঙ্ক ব্যবস্থাটা যে আছে সেটা অ্যাকচুয়ালি কোন সেটের অন্তর্ভুক্ত,
এটা জানি কোন সেটের অন্তর্ভুক্ত? না ভাইয়া। আচ্ছা, জেনে রাখো এটা হচ্ছে আর ক্রস আর, মানে রিয়েল নাম্বার ইনটু রিয়েল নাম্বার এই সেটের অন্তর্ভুক্ত। আচ্ছা, রিয়েল নাম্বারটাকে আর ম্যাথে ক্রস আরই কেন হলো ভাইয়া? বুঝিনি। মানে আর ক্রস আরই কেন হলো? আর ক্রস আর কেন হলো, হ্যাঁ এটা আমি এক্সাম্পল দিলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আমি জাস্ট এইখানে একটা জিনিস বলে নেই, এই রিয়েল নাম্বারটাকে ম্যাথমেটিক্সে অনেক ভাবে লেখা হয়ে থাকে। কেউ এইভাবে লেখে, কেউ এরকম মোটা করে লেখে, কেউ হচ্ছে এইভাবে লেখার পর এইভাবে চিহ্ন দেয়, কেউ আবার এইভাবে লেখে। অনেক এখন অ্যাকচুয়ালি হচ্ছে মানে অনেক জায়গায় দেখা যায় যে প্রফেসররা এই স্টাইলটা ফলো করে, বাট মেইনলি হচ্ছে আমরা সবাই ফলো করি বাংলাদেশ বা হচ্ছে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টালে এই চিহ্নটা বেশি ফলো করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ইউকে বা ইউএসএ তে করা হয় অনেক বেশি, প্রফেসররা করে। তো আমাদের দরকার নেই, আমরা প্রফেসর লেভেলে উঠলে করব। আচ্ছা, এখন আমি তোমাকে আসি যে এইটা কেন করলো। ওকে, সিম্পলি দেখো তো এই এক্স অক্ষটা কত দূর পর্যন্ত বিস্তৃত, এখানে 1 2 3 4 এরকম করে কত দূর পর্যন্ত বিস্তৃত হবে? পর্যন্ত হতে পারে। ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এবং এইদিকে কত পর্যন্ত হতে পারে? সেটাও ইনফিনিটি। ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এইদিকে এটাও ইনফিনিটি, তো এটাও ইনফিনিটি। আচ্ছা, এই যে আমরা বাস্তব সংখ্যার সেট বা রিয়েল নাম্বারের যে সেটটা দেখলাম, এটার ভ্যালু কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস প্লাস ইনফিনিটি ইনফিনিটি। পর্যন্ত। আচ্ছা, এই যে এইটার মধ্যে শুধুমাত্র রিয়েল নাম্বারের মধ্যে মাইনাস থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এসে পড়ছে, দ্যাটস ওয়াই এখানে আর ইনটু আর দিছে। এখানে যদি সামহাউ জেড ইনটু জেড দিত, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হয়ে যেত, যে শুধুমাত্র 1 2 3 4। কিন্তু 1.5 1.73 এই পয়েন্ট সংখ্যাগুলা তো এই সেটের মধ্যে আসতো না। তাই তো না। শুধুমাত্র এই স্থানাঙ্ক ব্যবস্থাটাকে এই রিয়েল নাম্বার ইনটু রিয়েল নাম্বার দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, তোমাদের এই কোশ্চেনটা এখানে আসবে না। এটা যদিও হচ্ছে তোমরা যখন মানে কি বলবো, বাংলাদেশে ভার্সিটিতে না পড়ে বাইরের ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার জন্য IELTS, GRE, TOEFL এই কিছু কিছু এক্সাম দেওয়া লাগে। আইএলটিএস, জিআরই, TOEFL, সেট, এগুলো অনেক টাইপের এক্সাম দেওয়া লাগে। আচ্ছা, তো এই TOEFL আর জিআরই তে এই কোশ্চেনটা আসে যে তোমার কি জানি বলবো, মাইনাস সি -5 না, কোশ্চেনটা হচ্ছে এরকম টাইপের যে 40 একক ও 35 একক স্থানাঙ্কের জন্য স্থানাঙ্ক ব্যবস্থার চিত্র কি হবে? আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। এটা খুবই সিম্পল জিনিস হবে যে 35 একক মানে হচ্ছে, প্রথমে বলছে 40 একক, ফার্স্টে তার মানে যেটা এক্স থাকবে সেটা অবভিয়াসলি এক্স এক্স অক্ষ। অ্যাক্সিস। এক্স অক্ষ হচ্ছে এটা কোন পর্যন্ত হবে, আমরা ফার্স্ট অফ অল এই চিহ্নটা দিতে পারবো না, এটা সবসময় মাথায় রাখবো। এই যে এই চিহ্নটা আমরা দিতে পারবো না। আমরা এমন একটা চিত্র আঁকতে হবে যে এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা চিহ্নিত করে দিব যে 40 একক, এবং ওয়াই অক্ষ এইটুকু পর্যন্ত হচ্ছে 35 একক। 35 এটা একক। আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা এই অ্যাক্সিসটাও দিতে পারবো না। যদি দিয়ে দেই তাহলে হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে হবে যে এইটুকু হচ্ছে -40 এবং এইটুকু হচ্ছে -35। মাইনাস 35। হ্যাঁ, আমাদের শুধুমাত্র এইটুকু দিলেই আমাদের পার্ট হয়ে যাচ্ছে, এইটুকু না দিলেও চলবে। আর যদি দিয়ে দাও তাহলে মাইনাস উল্লেখ করে দিতে হবে। এটা হচ্ছে এই আর 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 এর ভ্যালু। যে যদি তোমার এখানে কোনো কিছু বলে না দেয় যে তোমার জ্যামিতি বা এই যে গ্রাফটা তুমি আঁকবা সেটা কত একক ধরে নিতে, তাহলে তুমি এখানে ইনফিনিটি পর্যন্ত দিতে পারো, এবং ইনফিনিটির জন্য এখানে জাস্ট এই চিহ্নটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এইটুকু পর্যন্ত তো ক্লিয়ার, তাই না ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ওকে, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা শেষ। আমরা এখন আর্টিকেল নাম্বার সার্কেল 2 তে যাচ্ছি। সরি, আর্টিকেল নাম্বার স্ট্রেট লাইন 2। সিয়াম, তোমাদের ক্লাস কি হয় রাজুতে? না ভাইয়া, এখনো ক্লাস হয় না। মানে বন্ধ দিয়ে দিচ্ছে, এটা কি রোজার বন্ধ? রোজার বন্ধ। আহা,
বলো না ভাই, কষ্ট লাগে, হিংসা হয়। আজকেও আপনাদের পরীক্ষা তো দেয় দিলাম, নাই না কি যে, ভাইয়া? আরে ভাই কি যে করতেছে আমাদের সাথে। ভাইয়া মেডিকেলের যারা এবার পরীক্ষা দিচ্ছে ভর্তি কি হয়ে গেছে? মেডিকেলের ভর্তি, ভর্তি হয়ে যাওয়ার তো কথা, অনেকদিন তো হয়ে গেছে। এমআইএসটি টা তো হয়ে গেছে না? এমআইএসটি পরীক্ষা তো এমআইএসটি হয়েছে। হয়ে গিয়ে এমআইএসটি ক্লাস শুরু হয়ে গেছে ভাই, বইটা এখনো আহ, সার্কুলার, হ্যাঁ বইটা সার্কুলার দিছে। আল্লাহ কবে হবে আল্লাহ জানে। জানি না। আচ্ছা, পোলার স্থানাঙ্ক, আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে দেখলাম কার্তেশীয় স্থানাঙ্ক, এখন দেখতেছি পোলার স্থানাঙ্ক। তাহলে কোশ্চেন করতে পারো যে ভাইয়া কয় টাইপের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থা আসলে অনেক টাইপের আছে, আমি আমার জানা মতে কয়েকটা তোমাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। নর্মালি বলা হয়ে থাকে স্থানাঙ্ক ব্যবস্থা মানে এই দুইটাই, বাট জেনে রাখো, সামনে গেলে জানতে পারবা। এটা হচ্ছে একে কি বলে, কি বলে, জটিল স্থানাঙ্ক ব্যবস্থা। এই জটিল স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যখন কমপ্লেক্স নাম্বার পড়বা, ওই কমপ্লেক্স নাম্বার গুলা প্লটিং করার জন্য আমরা যে গ্রাফ গুলো এঁকে থাকি, হ্যাঁ হ্যাঁ, আর্গুমেন্ট, তারপর হচ্ছে আই থিটা, ওইটা দিয়ে আমরা যেটা কিছু প্লটিং করে থাকি সেটাকে জটিল স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। আচ্ছা, এরপরে আরো অনেক টাইপের আছে, যখন হচ্ছে তোমরা বড় হবা তখন ওডিই, পিডিই, অর্ডিনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্লটিং করার জন্য এক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্লটিং করার জন্য এক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা থাকে। তো এরকম অনেকগুলো শর্টিং আছে, আমরা এতটুকু জানার দরকার না, আমাদের এইটুকু জানলেই হয়ে যাচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে। Okay, আমরা এখন আসি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কি। এটা আমরা সবাই জানি যে পোলার স্থানাঙ্ক মানে হচ্ছে সেখানে হচ্ছে একটা ব্যাসার্ধ থাকবে বা একটা দূরত্ব যেটাকে বলা হচ্ছে, এবং আরেকটা থাকবে হচ্ছে কোণ। আচ্ছা, জিনিসটা আরেকটু কি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা পাই। এটা হচ্ছে এমসিকিউ তে মাঝে মাঝে আসে যে পোলার স্থানাঙ্কে আমরা কয়টা স্থানাঙ্ক ব্যবস্থা পাই, পোলার স্থানাঙ্কে আমরা দুইটি স্থানাঙ্ক ব্যবস্থা পাই। এর মধ্যে একটাকে বলা হচ্ছে তোমার কোণযুক্ত স্থানাঙ্ক, যেটাকে হচ্ছে তোমরা নর্মাল ভাষায় জানো হচ্ছে থিটা। এটা আরেকটা হচ্ছে বর্গমূল যুক্ত স্থানাঙ্ক। সেম, এগুলা কি কমন পড়তেছে, পড়ে আসার কথা তো। Okay, আচ্ছা, এই দুইটি স্থানাঙ্ক ব্যবস্থা পাই। এগুলার প্লটিংটা কিরকম, আমরা তো কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ প্লটিং করে আসছি। এইটার প্লটিংটা হচ্ছে একটা মূল বিন্দু থাকবে, এখানেও মূল বিন্দু থাকবে, সেই মূল বিন্দু থেকে আমরা একটা কোণ আঁকবো। সাপোজ ধরো এখানে 35 ডিগ্রি একটা কোণ আঁকলাম, দেন বর্গমূল যুক্ত স্থানাঙ্ক বা এই আর, যেটাকে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বলা হয়ে থাকে, মানে 35 ডিগ্রি কোণ আঁকলাম এবং সেই মূল বিন্দু থেকে আমি 3 মিটার দূরত্বে যাব, এই 1, এই 2, এই 3। তাহলে এই যে আমরা বিন্দুটা পাচ্ছি 3,35 ডিগ্রির জন্য, এইটাই হচ্ছে এই বিন্দুটার পোলার স্থানাঙ্কের প্লটিং। এইটুকু কি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল এখান হ্যাঁ থেকে হ্যাঁ হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ, যে মানে থিটাকে কেন ভেক্টরিয়াল কোণ বলা হয় ভাইয়া? ভেক্টোরিয়াল কোণ, রাইট, খুবই চমৎকার একটা কোশ্চেন বলছো, আমি এটা আসতে আসতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি এসে নেই দেন হচ্ছে এক্সপ্লেইন করতেছি। আচ্ছা, আচ্ছা, এই কোণযুক্ত স্থানাঙ্ক ব্যবস্থাটাকে মাঝে মাঝে তোমাকে পড়া হয় ভেক্টোরিয়াল, কি জানি বললা, কোণ বলা হয় না, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হয় থাকে ইংলিশ পড়তে পড়তে, VECTORIAL, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আর এটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে রেডিয়াল, রেডিয়াল। রেডিয়াল ভেক্টর। ভেক্টোরিক্যাল অ্যাঙ্গেল এন্ড রেডিয়াল ভেক্টরটা কেন বলা হয়ে থাকে সেটা এখন আমরা দেখি, চলো। এই পোলার
একটু হোল্ড, সেম একটু হোল্ড কর। ওই সাইডের দরজা বন্ধ করে এই সাইডে চলে যান, তাহলেই হবে। আচ্ছা সরি, আসুন এইখানে নোট লিখে ফেলো এটার সাথে সাথে যে আর এবং থিটাকে আমরা কিভাবে প্রকাশ করব। পোলার স্থানাঙ্ক, কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা এক্স, সেটা পোলার স্থানাঙ্ক হয়ে যায় আর কস থিটা। কার্টেশিয়ান স্থানাঙ্কে যেটা ওয়াই, সেটা পোলার স্থানাঙ্কে হয়ে যায় আর সাইন থিটা। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আর আমাদের একটা ব্যাসার্ধ ভেক্টর দেওয়া আছে। এটাকে ব্যাসার্ধ ভেক্টর আর না ধরে সাপোজ ধরে এটা লব্ধি ভেক্টর আর দেওয়া আছে, আর বা এফ, এটা একটা লব্ধি দেওয়া আছে এবং এখানে একটা কোণ থিটা দেওয়া আছে। আচ্ছা, এইটার যদি আমি আনুভূমিক উপাংশ বের করতে চাই ও এ, তাহলে ও এ সমান সমান আমরা কি লিখতে পারি? আর ইন্টু কস থিটা। আচ্ছা, এইটার উলম্ব বরাবর যদি আমরা উপাংশ বের করতে চাই ও বি, তাহলে আমরা কি লিখতে পারি? আর সাইন থিটা। আচ্ছা, দেখো তো এই জিনিসটাকে যে আমরা এই দুইটা ভাগে বিভক্ত করলাম, এটা এই বিভক্তটা কোনখান থেকে আসছে? এটা আসছে আর কে ভাগ করে এই একটা বল পাইছি, এই আরেকটা বল পাইছি। এটাকে ভেক্টরের উপাংশ বা ভেক্টরের অভিক্ষেপ বের করার সূত্র বলা হয়ে থাকে না? মানে ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা আনুভূমিক অভিক্ষেপ। আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু আমরা ভেক্টর জিনিস পাচ্ছি এবং আরটাকে হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে, সেটা হচ্ছে ভেক্টর মান প্রকাশ করে। এখানে আর এর ভ্যালু হচ্ছে আমরা ভেক্টরিক্যালি, সরি, এখানে আর এর ভ্যালু আমরা ভেক্টরিক্যাল ভাবেও পেয়ে থাকি এবং এইখানের আমরা যদি হচ্ছে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে দুই ভাবে পেয়ে থাকি, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। যেহেতু এই জিনিসটুকু হচ্ছে ভেক্টর পার্টের মতন অংশ এবং এইটাকে দুইটা ভেক্টরের উপাংশেই ভাগ করছি, তাই আরটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াল ভেক্টর। আচ্ছা, এবং আর এর সাথে যেহেতু থিটা রিলেটেড, তাই এটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, যেটা তোমরা ফিজিক্সের লব্ধির ক্ষেত্রে বা কোনো একটা বল পেয়ে থাকো, যে সাপোজ ধরো এই একটা বল এই এক্স ভূমির সাথে 30 ডিগ্রি কোণে কাজ করছে, তখন এই কোণটাকে অ্যাকচুয়ালি ভেক্টোরিক্যাল কোণ বলা হয়ে থাকে। এটুকু পর্যন্ত ক্লিয়ার? যেহেতু এটা ভেক্টর থেকে আসছে এবং ভেক্টর উপাংশ থেকে আসছে, তাই এটার সাথে রিলেটেড সব জিনিসগুলোকে ভেক্টরের সাথে তুলনা করতে পারো। ওকে, এখন আমরা সামনে যাই। এই নোট দুইটা লিখে ফেলছো? জি ভাইয়া লিখে ফেলছি। ওকে, এটার সাথে সাথে এটা লেখো, আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটার সাথে এটা লেখো যে হচ্ছে tan থিটা সমান সমান y বাই x। এটা হচ্ছে নোটের মধ্যে থাকবে। কে লিখছি ভাইয়া। সামনে আসছি। এখন হচ্ছে কি জানি পড়াবো ভুলে গেছি। ভুলে যাই রে ভাই, সবকিছু ভুলে যাই, বুঝছো? বয়স হয়ে যাচ্ছে দিন দিন। আপনার বয়স হয়ে যেতেছে ভাইয়া। হ্যাঁ রে ভাই। আল্লাহ। প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কই হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। আচ্ছা, একটা জিনিস জেনে রাখো, খুব মজা লাগবে, যে হচ্ছে এই যে আমরা পিটা লিখি, এই পিটা অ্যাকচুয়ালি কিসের জন্য লিখি সেটা কি জানি? বা হচ্ছে 3.3 তে 3 ডি, হ্যাঁ ডিতে। তুমি কি কোন বই ফলো করো? কেতাব ফলো করো নাকি এসি ফলো করো? না ভাইয়া, কেতাবটা কিনছিলাম কিন্তু কলেজ থেকে মাসুদুল হাকিমের চাপ দেয়, এই জন্য কেতাব চেঞ্জ করে পরে মাসুদুল হাকিম আনছে আর রূপন্তী আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, 3.D তে গিয়ে তোমরা দেখবা যে এই পিটাকে অ্যাকচুয়ালি ডিনোট করা হয় চলমান বিন্দু দিয়ে। এইটাই জেনে রাখো যে স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা পি যখনই আনবো তখনই সেটা হচ্ছে একটা চলমান বিন্দু। যখন ওই চ্যাপ্টার পড়াবো তখন বুঝতে পারবা যে চলমান বিন্দু কি। চলমান বিন্দু খুবই মজাদার একটা কনসেপ্ট, খুবই জঘন্য কনসেপ্ট। সাপোজ ধরো এই বিন্দুটার জন্য যদি আমরা থিটার ভ্যালু বের করতে চাই, এখানে আমি কয়েকটা নোট লিখে দিচ্ছি, যে নোটগুলো অ্যাকচুয়ালি দেখতে পারবা সরল জটিল সংখ্যার ক্ষেত্রে, বাট এটা এইখানের জন্য জেনে রাখা বেটার। যে এইটার জন্য থিটা 1 ধরলাম, থিটা 1 এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এইটা হচ্ছে থিটা 2, এখান থেকে কাউন্ট করতেছি, পাই মাইনাস
tan ইনভার্স y বাই এক্স, এটার জন্য কাউন্ট করতেছি, যেটা মেজার করতেছি এই পাশ থেকে, সেটা 3 পাই প্লাস না মাইনাস পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স। কেন এটা লিখছি আমি এক্সপ্লেন করতেছি। আমি এই পাশ থেকে কাউন্ট করছি, এখন যদি আমি এইটা কাউন্ট করি এই পাশ থেকে, তাহলে সেটা হচ্ছে থিটা 4 মাইনাস tan ইনভার্স y বাই। আমি এখানে যতগুলা ভ্যালু নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে সবগুলাই এর মুখ্য মান। মুখ্য আর্গুমেন্টও বলা হয়ে থাকে। এটা হচ্ছে ফুললি ক্লিয়ার হবা যে জটিল সংখ্যার মধ্যে প্যাচ লাগে হচ্ছে এই জিনিসটার উপর এই নিয়ে। কোয়েশ্চেনটা কিভাবে আসতে পারে, মানে এখানে মুখ্য মানের ক্ষেত্রে যে এক দুটা মুখ্য স্থান মানের থেকে। ক্ষেত্রে, হ্যাঁ নাইস কোশ্চেন, সেটা আমি এখন এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। ভাই আগে বলছিলেন না যে কিভাবে কিভাবে হইলো, ওইটা একটু বলবেন। কোনটা 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 একটু আবার বলো। ওই যে মানে কোনগুলো আপনি কিভাবে মাইনাস বা এক্সপ্লেইন করবেন এই অংশটা, এটা বলছিলেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বলতে বলতে ভুলে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্সপ্লেইন করবো। মাইনাস হবে, মাইনাস হবে, মানে এই যে এইখানে এটা কেন মাইনাস হলো। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো বলুন। yes, আচ্ছা আচ্ছা দেখো, ওকে। যখন আমরা এই কোয়াড্রেন্টের জন্য আসি তখন আমরা কি বলতে পারি যে এইটুকু হচ্ছে পাই মাইনাস থিটা, যেটাকে অ্যাকচুয়ালি লিখি পাই মাইনাস থিটা। যদি এই কোয়াড্রেন্টের জন্য আমরা বের করতে চাই এই কোণটুকু, যদি এই কোয়াড্রেন্টের জন্য কোনটা বের করতে চাই এইখান থেকে এইভাবে, তাহলে আমরা কি বলি যে এটা হচ্ছে পাই প্লাস থিটা, যে এইটুকু কোণ পর্যন্ত আসছে পাই এবং এরপরে আসছে থিটা। এটা কোন পাশ থেকে আসতেছি, আমরা আসতেছি এটা এই পাশ থেকে, এবং যেটাকে অ্যাকচুয়ালি লেখা হয় 0 থেকে থিটা যাবে এবং 2 পায়ের আগ পর্যন্ত 0 থেকে স্টার্ট হবে। আচ্ছা, আর আমি তোমাকে এখানে যেটা পড়াইলাম সেটা হচ্ছে যে প্রথমে এই মাইনাস পাইতে গেছি, ওইটার সাথে প্লাস থিটা করছি, তার মানে আমাদের এইখান পর্যন্ত আসতেছে, যেটা এই পাশ থেকে, এটাকে লেখা হচ্ছে মাইনাস পাই প্লাস থিটা। তো এইটার রেঞ্জটা কোনখান থেকে, এটার রেঞ্জটা হচ্ছে এই মাইনাস পাই থেকে শুরু হবে থিটার ভ্যালুটা, ঘুরে ঘুরে হচ্ছে টোটাল পাই পর্যন্ত